मोहतरम उपमहादेशेर प्रख्यात फुलतली दरबार शरीफेर बर्तमान हजरत पीर साहेब किबला आज चरम भाराक्रांत हृदये हुजूर किबलार हुकुम मोताবেক आपनादेर खिदमते सामान्य दुटो कथा बोलबार इच्छा करेছি। एक बछर आगे एमन जनसमुद्र थेके एशिया महादेशेर उलामादेर सूर्य এই পৃথিবী মানুষের দৃষ্টি থেকে অস্তমিত হয়েছে। আমরা আবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আউলিয়ায়ে কেরামগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আল্লাহর হাবিবের জিকির আল্লাহর জিকির করার জন্য ফুলতলির সাহেব কিবলা রঈসুল কুররা শামসুল উলামা উস্তাদুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কিবলার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে গাড়ি ঘোড়া করে বাসে করে বহু কষ্ট করে মহা শান্তি প্রাপ্তির আশায় সেই ময়দানে জামায়াত হয়েছি। যেই ময়দান থেকে সাহেব কিবলাকে আল্লাহ পাকের প্রেমের কোলে তুলে দিয়েছি। আজ আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, বাংলার মানুষ প্রমাণ করল 50-60 বছর ধরে ঘরে ঘরে তাশকিল করে দাওয়াত দিয়ে দেশ থেকে নিয়ে শুরু করে 150 দেশ মিলে যতগুলো মানুষ 3 দিন ভরে দেশের একটি জায়গায় সমবেত হয় আর সামান্য নোটিশে দেশ বিদেশ নয়, শুধু বাংলাদেশের মানুষ আল্লাহর হাবিবের প্রেম মোহাব্বত আল্লাহর ওলির প্রেম ও মোহাব্বতে প্রমাণ করে দিল গোটা বিশ্ব লাগে না, শুধু এক দেশেরই কত মানুষ এক জায়গায় হয়। সারা বিশ্বব্যাপী তশকিল করা লাগলো না, সামান্য একটু নোটিশে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। যেদিন আমরা সাহেব কিবলাকে আল্লাহ পাকের মহব্বতের কোলে সমর্পণ করেছিলাম এই ময়দান থেকে, সেদিনের জনসমুদ্রের একটি অংশ মাত্র আজকের জনসমুদ্র, ঠিক না বেটি? সেদিন এই বিলের যতদূর আমাদের চোখ যাচ্ছিল ততদূর শুধু প্রেম পিপাসু পিতৃহারা মুরব্বিহারা ইতিমরা চোখের পানিতে ভিজিয়ে দিয়েছিল। তাতে সারা বিশ্ব তশকিল করা লাগে নাই, সারা বাংলাদেশ ব্যাপী মাসের পর মাস পোস্টারিং করতে হয় নাই, খবর দিতে হয় নাই, টেলিফোন মোবাইলের খবরেই গোটা বাংলার মানুষ ভেঙে চলে আসছিল এই ময়দানে। এখান থেকে সিলেটের অর্ধেক পর্যন্ত গাড়ি রাখার জায়গা হচ্ছিল না। এটা কিসের টানে?
সাহাব কেবলা আমাদেরকে পেট ভরে খাওয়াতেন, কোটি কোটি টাকা দিতেন। সেই টানে সাহাব কেবলা আল্লাহ পাকের প্রিয় হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহ পাকের মোহাব্বতের বান্দা, আমাদেরকে আত্মার শান্তি দিয়েছেন, বেহেশতের দিশা দিয়েছেন, নবী প্রেম দিয়েছেন, দুনিয়ায় মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। সেই মায়া মমতায় আমরা সাহাব কেবলাকে বিদায় জানাতে এসেছিলাম। এটা কি 150 দেশের মানুষের একত্র হবার দৃশ্য থেকে সেদিনের সেই দৃশ্য আরো বিশাল আকারের ছিল কিনা বলো। আমি যেটা বলতে চাই, গোটা বিশ্বে আল্লাহ তাআলা সাহাব কেবলার দুয়ার বরকতে, তার কদমের ধুলির ওসিলায় 26 জন পয়গম্বর, অসংখ্য সাহাবী ও আউলিয়ায়ে কেরামের মাজার শরীফের ধুলা নেবার সুযোগ 13টি দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। এই 13 দেশে ঘুরে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা হলো, আমার বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে বলতে পারি, গোটা বিশ্বের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমান কোরআন ও হাদিস মোতাবেক, ইজমা ও কিয়াস মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় এবং ভালো কোয়ালিটির মুসলমান বাংলাদেশের মুসলমান। বহু পরীক্ষা নিরীক্ষা করার পর আমি কথা বলছি, একবার দুইবার নয়। মিশরে আজ আমার দেশের মেয়েরা স্বামীকে সকালবেলা নাস্তা বানিয়ে খাইয়ে তারপরে বলে ফি আমানিল্লাহ চলে যাও। মিশরের আরবি আর বাঙালি মারামারি হয়েছে, এক পর্যায়ে বাঙালি স্যান্ডেল দিয়ে বাড়ি দিল মিশরির মাথায়, মিশরি হেসে দিল। জিজ্ঞেস করলাম, রে ভাই এতক্ষণ ঘুষি মারলো তুই রাগ করলি, এখন স্যান্ডেল দিয়ে বাড়ি দিল, হাসলি কেন? সে বলল যে এটা তো কাপুরুষ। হ্যাঁ, ইয়াফআল হাকাযা জাওজাতি ফি কুল্লি ইয়াউম ফি সুবহ। আমার বউ এই কাজটা প্রত্যেকদিন সকালে করে, এটা তো মেয়েদের কাজ, তোরা করলি কেন? তার মানে বউ স্বামীরে স্যান্ডেল দিয়া বাড়ি দেয়। আমার দেশের মেয়েরা ওই সব দেশের থেকে ভালো কিনা বলো? কোরআন যে দেশে নাজিল হয়েছে সেই দেশের মানুষ কোরআন শরীফ পায়ের পাতায় রেখে পড়ে। এবার আমার দেশের মানুষ ভালো কিনা বলুন? আমার দেশের মানুষের আদব গোটা বিশ্বের মানুষের চাইতে শ্রেষ্ঠ আদব বলা। আমার দেশের ইশকে রাসূল গোটা বিশ্বের চাইতে বেশি। আমি বলবো এটার একমাত্র কারণ কি বলুন? এই দেশে কি মাদ্রাসা বেশি, ইউনিভার্সিটি বেশি, লেখাপড়া বেশি সেই জন্য না, সেটা একটা মাত্র কারণ হলো এই শামসুল উলামা রাইসুল কুররা উস্তাদুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কেবলার মতো মুজাদ্দিদে জামানগণের বরকতে, তাদের মেহনতের ফলে হয়েছে মানুষ এত ভালো হয়েছে। সারা বাংলাদেশে আমরা কি দেখি? লক্ষ লক্ষ মুরিদের রক্ত এবং টাকা চুষে পীর সাহেব গাড়ি বাড়ি অট্টালিকা টেক্সটাইল মিল কল কারখানা জমিদার মার্কেট করছে, আমরা দেখতেছি। আর আল্লামা ফুলতলির ছেলে আজকে যিনি আমাদেরকে তালিম দিলেন, তার খলিফা এবং তার নসবী সন্তান, রুহানি সন্তান, সব কিছু দায়িত্ব তাকে দিয়ে গেছেন। তাকে আপনারা জানেন যে কেউ জীবনে শুনেছেন কোনদিন নিজের স্ত্রীর বিবাহের কাপড়টি 4 দিন পর একজন গরিব মানুষকে দিয়ে দেয়? না জীবনে শুনেছেন? ইয়তীমদেরকে লালন পালন করছেন, গরিবদেরকে লালন পালন করছেন, 2 হাতে দান খয়রাত করছেন। রমজান মাসে সারা বাংলাদেশে এই ইতিহাস তো নাই নাই, উপমহাদেশেও কোথাও আমি দেখি নাই যে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য এমন দায়িত্ব কাঁধে নিলেন। রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে হাজার হাজার মানুষকে নিজে কোরআন শরীফ শিক্ষা দিয়ে সনদ দিয়ে পাগড়ি দেওয়া,
এই রকম মুরব্বী আমরা বাংলাদেশে আর দেখেছি? বরং অনেক পীর সাহেব আছে কোরআন শরীফ পড়া নিজেই জানে না, শেখানো তো দূরের কথা। আমি বাংলাদেশের বহু দরবার, বহু পীরের দরবারে যেতে হয় আমাকে, আমার দায়িত্ব পালন করার জন্য, চ্যানেল আইয়ের দায়িত্ব পালন করার জন্য যেতে হয়। যেতে গিয়ে আমি দেখেছি যে তার লক্ষ লক্ষ মুরিদ, টাকা পয়সার অভাব নাই, ফুলতলি দরবারে টাকা পয়সার চাইতে শতগুণে বেশি। কঠিন কঠিন বড় বড় মাফিয়া চক্র ওদের মুরিদ। ওদের মুরিদের মধ্যে ইন্টারন্যাশনাল গুন্ডা আছে। ন্যাশনাল গুন্ডা না, ইন্টারন্যাশনাল গুন্ডা।